এই বাজেটে ইয়ামাহা ফিজার নিলে আপনি লাভে থাকবেন নাকি পুরোটা টাকা নষ্ট করবেন? আজকে আমি দেখাবো এই বাইকটার আসল ট্রুথ, নো ফিল্টার। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। প্রথমে যদি আমরা এই বাইকটার লুকের কথা বলি, তাহলে এই বাইকটা অনেক স্মার্ট আর স্পোর্টি। বিশেষ করে এর অ্যারোডাইনামিক ভাইজার ডিজাইনটা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর লাগে। এই বাইকটাতে আমরা দেখতে পাচ্ছি সামনের টায়ারে দেওয়া আছে 120/80/17, আর পেছনের টায়ারে দেওয়া আছে 140/60/17। তো এই বাইকটার ইঞ্জিন 150 সিসির ইঞ্জিন। দেখতেই পাচ্ছেন এই বাইকটা ডিজাইন করা হয়েছে আলাদা করে, কারণ এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা স্পোর্টি লুকস নিয়ে আসছে। আমরা এই বাইকের মিটারে দেখি মিটার কোয়ালিটিটা কেমন। তো মিটারটা চালু করে দেই, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আরপিএম এদিক দিয়ে উঠতেছে আর অটো। তো এই একটা বাইক প্রায় 69,207 কিলো চলছে। তো বুঝতে পারতেছেন এই বাইকটা কি পরিমাণ ইউজ হয়েছে, আর এর ইঞ্জিন পারফরমেন্স এখন এসে এই অবস্থায় কেমন লাগে এই জিনিসটা আপনাদেরকে শোনাই। তো মিটারে দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছুই আছে। অনেক আগের পুরাতন মডেল হওয়ার কারণে তারপরেও দেখতে পাচ্ছেন অনেক কিছু মিটারে এখানে দেওয়া ছিল। তো চলুন আমরা একটু ইঞ্জিন সাউন্ডটা শুনি। তো সুন্দর স্টার্ট হয়ে গেল এফআই ইঞ্জিন। তো বুঝতে পারতেছেন যাই হোক, সাউন্ড অনেক সুন্দর, আর এর সুইচ কোয়ালিটিগুলোও অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন। তো সবগুলো সুইচই খুব সুন্দর। আর এইটা ফগ লাইটের সুইচ, ফগ লাইট এক্সট্রা লাগাইছে যে রাইডার, এক্সট্রা অনেক কিছু লাগানো আছে। তো মোটামুটি এই বাইকটা আমার কাছে এই পর্যন্ত দেখে অনেক ভালো লাগতেছে। আর আমার কাছে এই বাইকটা সর্বপ্রথম আজকে রাইড করা হবে, কারণ এর আগে আমি ইয়ামাহার এই ফিজার বাইকটা কোনোদিনও রাইড করি নাই। তো সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স হবে আমার জন্য। আর আপনাদেরও আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এই বাইকটার আসল লুকস তো দেখতে পাচ্ছেন এইখানে, অসাধারণ স্পোর্টি অ্যান্ড স্মার্ট লুকস দিচ্ছে। তো চলুন আজকে আমরা এই বাইকটা একটু রাইড করব, রাইড করে আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন, কেমন লাগে এই বাইকটি চালিয়ে আমার এই প্রথম রাইডে। তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনে ফার্স্ট টাইম আজকে আমি 70,000 কিলো, প্রায় ধরা চলে 69,207 কিলো একটা চলা গাড়ি রাইড করব। এক্সপিরিয়েন্সটা একটু অসাধারণ হবে। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আজকে রাইডে যাই, রাইডে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আজকে বাইকটা রাইড করে কেমন ফিল পাই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফার্স্ট টাইম আমার ইয়ামাহা এই ফিজারের ভার্সন 2 এটা মডেল, তো এটা রাইড করা হচ্ছে। আর এই বাইকটা যে কি পরিমাণ চলছে তা আপনারা বুঝতে পারতেছেন, 69,200 কিলো। বাইকটা অনেক ভালো লাগবে আশা করছি। এত কিলো চলার পরেও ইঞ্জিনের সাউন্ড এখনও ফাটে নাই। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি আছে। তো খুব আর কি ভালো লাগতেছে এটা রাইড করে। তো চলুন আমরা রাস্তায় উঠি, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। ও আমরা রাইডে চলে আসছি রাস্তায়। তো এখানে ফিলটা আরও ভালো পাওয়া যাবে, কারণটা আপনারা বুঝতে পারতেছেন একটু জনবহুল রাস্তায় চলাচল করলে এর গাড়ির পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যায়। আর এটা ডান দিকে একটু কাঁপতেছে, কারণ মানে গাড়ি ডান দিকে নিয়ে চলে যাচ্ছে হ্যান্ডেল। এটার বল রেসারটা নষ্ট হয়ে গেছে বললো যার বাইক, ওইটা চেঞ্জ করতে হবে, মানে ঠিক করে নিতে হবে, মেকানিকের কাছে যাইতে হবে। তো সময় পাচ্ছে না, এই জন্য আর কি ঠিক করতে পারতেছে না বললো, এই জন্য একটু আনইজি লাগতেছে। আর রাইডে আসলে আসলে অনেক কিছু বোঝা যায়। এটার সেটিং পজিশন খারাপ না, একটা টুরিং বাইকের মতোই। একটা টুরিং বাইকে চাইলে আপনি দাঁড়ায় যেরকম ভাবে রাইড করতে পারবেন, এটাতে সেরকম না, কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই আছে। আর এর লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন কঠিন পরিমাণ কাঁপাকাঁপি করতেছে। আসলে এইরকম রাইড করে কেন এরা? এদের কি জানের মায়া নাই নাকি? তো বুঝতেই পারতেছেন যে লুকিং গ্লাসগুলো কি পরিমাণ কাঁপাকাঁপি করতেছে, এই জন্য আর কি খারাপ লাগতেছে নাকি। এটা এক্সট্রা এটা নষ্ট হয়ে গেছে এই জন্য আর কি। আসলে গাড়িটা চলছে অনেক কিলো, দেখতেই পাচ্ছেন 70,000-এর কাছাকাছি, প্রায় অল্প কিছু কিলো বাকি। এই জন্য অনেক কিছুই গাড়ির নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা ঠিক করে নিতে হবে, কিন্তু গাড়ি যে চালায় মহাব্বত করে চালাইতে হবে। তাছাড়া আর কি গাড়ির যত্ন কম থাকবে। আর আপনারা গাড়ির এই ফ্রন্ট ভিউ কেমন পাচ্ছেন একটু জানাবেন। আর কি ব্লগিং লুকসটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব এনজয় করে আমি রাইড করতে পারতেছি,
খারাপ লাগতেছে না। ইজিলি মনে হয় 2 জন বসা যাবে খুব সুন্দর করে। সিটের পজিশনটাও দেখলাম খুব সুন্দর। তো রাইডিং সিটটা মোটামুটি ব্যালেন্সেবল, গাড়িটা কমফোর্টেবল দেখতেছি। কথা হচ্ছে ব্রেকিং, কমফোর্ট এগুলো থাকবেই, কিন্তু আপনার যদি একটু ইনিশিয়াল পাওয়ারের প্রয়োজন হয়, এটা যদি না থাকে একটু খারাপ লাগে। কারণ এই বাইকটাতে ইনিশিয়াল পাওয়ারটা একটু কম, কারণ আপনার যদি এখন একটা সামনে বড় ট্রাক থাকে, সেটাকে ওভারটেক করার ইমার্জেন্সি প্রয়োজন পড়ে, তাহলে নাকি একটু ল্যাগ করতে পারে। আর এটা অনেক আগের একটা মডেল, এই জন্য উচিত যে ইয়ামাহার এই মডেলটা একটু কাজ করা। যাই হোক, আমরা ফার্স্ট রাইড ইমপ্রেশনে আর কি, রিভিউ ভিডিও না এটা, ফার্স্ট রাইড ইমপ্রেশন, শুধু বাইকের একটু ধারণা দিয়েছি। এরপরে আর কি বাইকটা আমি রাইড করতেছি। আমার প্রথম এই ইয়ামাহা ফিজার এই বাইকটি রাইড করা, তো সেদিক থেকে আমার কাছে বাইকটা অনেক সুন্দর লাগতেছে, রাইড করে মজা পাচ্ছি, আনন্দ করে চালানো যাচ্ছে। আর আপনারা আজকের এই ভিডিওটি কেমন এনজয় করতেছেন, আর এই ফিজার বাইকটা আপনারা যারা রাইড করেন আপনাদের কাছে আসলে কেমন লাগে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খারাপ না, খুব ভালো লাগতেছে। কর্নারিং করলাম, এখানে একটা খুব সুন্দর কর্নারিং নিল। আর এইটার অ্যারোডাইনামিক লুকস হওয়ার কারণে বাতাসটা সাইড দিয়ে চলে যাচ্ছে, এটাও একটু ভালো দিক। লং রাইডের জন্য আর কি বাইকটা আশা করছি ভালো হবে। এই জন্যই আর কি যারা ফিজার বাইকটা রাইড করে তারা ফিরেই সেই ফিজার বাইকেই শিফট করে। আবার লং রাইডের জন্য আর কি বাইকটা অনেক কমফোর্টেবল, এটা সেটিং পজিশন আসলেই মারাত্মক, আমার কাছে তো ভালো লাগতেছে। এটা সাসপেনশনও খুব একটা খারাপ না। আর গাড়ির 70 থেকে 80 হাজার কিলো চলা একটা গাড়ি যদি কেউ রাইড করে তাহলে বুঝতে পারবেন যে গাড়ির আর কি কিছুই ঠিক থাকে না। কিন্তু আমি যেটা দেখতেছি যে ইয়ামাহা ফিজারের এই ভার্সন 2 এর এই মডেলটায় 70,000 কিলো চলার পরেও গাড়ি এই সময় এসে যে পারফরমেন্সটা এখনো দিচ্ছে, আসলে এটা প্রশংসা করতেই হবে। কারণ দেখতেই পাচ্ছেন ইনিশিয়াল পাওয়ারটা নাই এরকম না, মানে আপনি সিঙ্গেল রোডে একা একা রাইড করবেন আপনি পাওয়ার পাবেন, এটা স্বীকার করতে হবে। কিন্তু যখন একটু হাইওয়েতে আপনার ইমার্জেন্সি কোনো গাড়িকে ওভারটেক করতে হবে, আহা মানুষ, আহা চাচা, আহা কি অবস্থা, মারাত্মক একটা অবস্থা দেখছেন। এদের আসলে কবে যে হুশ বুদ্ধি হবে। আমি বারবার সিগন্যাল দিচ্ছি যে একটু সাইড দেন, শোনার কোনো কথাই নাই। তো গাড়ির এই সম্পূর্ণ লুকস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এর ফ্রন্ট ডিজাইন, এর অ্যারোডাইনামিক হওয়ার কারণে একটু বাতাসটাও খুব সুন্দর সাইড দিয়ে চলে যাচ্ছে, আর গাড়ি ভাইব্রেশন হচ্ছে না, এই জন্য অনেক ভালো লাগতেছে। গাড়ি মোটামুটি বাউলি দিয়েও যায় খুব সুন্দর। আমরা একটু হাইওয়েতে উঠে গাড়ির একটু পারফরমেন্সটা চেক করে আমরা এই গাড়ি থেকে বিদায় নেব। তো চলুন আমরা হাইওয়েতে ওঠার পর আপনাদের সাথে আবার আসতেছি। বরাবরের মতো আমরা আবারও সেই নাটোর রাজশাহীর হাইওয়েতে উঠে গেছি, কারণ আমাদের বাড়ির পাশে এইটাই একটি সুন্দর হাইওয়ে। বারবার এই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসি, আর এখানে আসলে গাড়িটাও একটু সুন্দর করে রাইড করা যায়, গাড়ির পারফরমেন্সটাও ভালো পাওয়া যায়, এই জন্যই আসা। আর এটা সিঙ্গেল রোড হওয়ার কারণে খুবই মারাত্মকভাবে জ্যাম থাকে আর কি, গাড়ির চাপ সবসময় থাকে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে দেখে শুনে সেফলি রাইড করা। তো আমরা একটু এটার পারফরমেন্সটা চেক করি। খুব একটা দেখেন, এত কিলো চলার পরেও গাড়ি যে এই পারফরমেন্স দেয়, এটা আসলে প্রশংসা করা ছাড়া উপায় নাই। কারণ দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ইনিশিয়াল পারফরমেন্স আছে, খারাপ না, তবে ওই পরিমাণ নেই। আমাদের রেডি পিক আপ মনোটনের যেই রকম সেই রকম না, শুধু বারবার মনোটনের সাথে আর কি তুলনা করছি, আসলে এরকম না। অন্যান্য প্রিমিয়াম বাইকেও যে পরিমাণ রেডি পিক আপ ওইটার মতো না। তো এটার টর্ক সম্ভবত 12.8, এই ইঞ্জিনের পাওয়ার এরকমই দিবে স্বাভাবিক, তবে খুব একটা খারাপ না। মানে লং রাইড করতে আসলেই মজা পাওয়া যাবে, কোনো পেইন আমি মনেই হচ্ছে না যে এতক্ষণ রাইড করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি মাত্র গাড়িটা নিয়েছি, মাত্র গাড়িতে উঠছি, এরকম ফিল পাচ্ছি। আসলে অনেক কমফোর্টেবল, আসলেই কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল এই বাইকটা। মানে এটার সাসপেনশন, এটা সেটিং পজিশনের কারণে একটু পরিমাণও পেইন লাগতেছে না। আমার গাড়িটা তো চালানোর পরে রাইডিং সিট যদিও সুন্দর, তারপরেও অনেকটাই পেইন লাগে, তবে এইটাও কোনো রকম পেইন লাগতেছে না। তো সব মিলায়ে ইয়ামাহার এই ফিজার বাইকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা আমার ফার্স্ট রাইড ইমপ্রেশনের ভিডিও ছিল, তো অনেক কিছু হয়তো কম বেশি হয়ে যেতে পারে বলা, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার কাছে সত্য কথা বলতে ইয়ামাহার এই বাইকটা অসাধারণ লাগছে,
কারণ স্পোর্টি লুকস আছে। আর দ্বিতীয় কথা, এটা কমফোর্টেবল যে ভাই, এত ব্রেকিংও ভালো, শুধু পাওয়ার ইনিশিয়াল একটু কম, তবে খুব একটা খারাপ না। অনেক আগের মডেল হওয়াতেও অনেক ফিচারও আছে। সব মিলায় গাড়ির রাইড করে আমি এনজয় করতে পারলাম আজকে, অনেক অনেক বেশি ভালো লাগতেছে গাড়ি এনজয় করে। তো আপনারা জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না, আমরা বাইক থেকে একটু দাঁড় করাই, বাইকটা থামানোর পরে আপনাদের সাথে একটু আসতেছি। ওপরের রোডে তো দাঁড়ানো যাবে না, আমাদের একটু নিচে যেতে হবে, তো নিচে যাওয়ার পর আপনাদের সাথে আবার আসতেছি। তো এই হলো ইয়ামাহা সেই ফিজার বাইকটা, যেটা আমি এতক্ষণ রাইড করলাম। তো রাইড করে অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। তো এটার পারফরমেন্স খুব একটা যে খারাপ তা না, এটা লুকস তো অসাধারণ, আমার কাছে ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, এটার কমফোর্টেবল অনেক বেশি। তো ইয়ামাহা গাড়ি আমি এই ফার্স্ট টাইম জীবনে রাইড করলাম, এর আগে রাইড করা হয় নাই। তো আপনাদের সাথে এই আড্ডা দেওয়ার জন্য আর কি একটু আমার জন্য সহজ হয়েছে। অনেক বাইক আমি আমার ফ্রেন্ডদেরকে বললেই ম্যানেজ করে দেয়, তো এই বাইকটা আমার এক ফ্রেন্ডের ছোট ভাই ধরা চলে। তো যাই হোক, বাইকটা রাইড করে আমার কাছে ভালো লাগছে। আর দ্বিতীয় কথা, আপনাদের এই বাইকটা যারা রাইড করেন, আপনাদের আশা করছি কোনো দিনও খারাপ লাগে নাই, কারণ কমফোর্টেবল ভাই, অনেক অনেক বেশি কমফোর্ট। তো এই বাইকটা থেকে এখন বিদায় নিতে হবে। বাইকটা অনেকক্ষণই রাইড করলাম, যার বাইক তাকে দিয়ে দিতে হবে। তো আপনাদের সাথে বিদায় নিব, আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো বিদায় নেওয়ার সময় চলে আসছে। তো চলুন আমরা রাইড করতে করতে আপনাদের থেকে বিদায় নেই। চলুন আবার রাইডে আসি। আমরা আবার রাইডে চলে আসছি। আর আমাদের নাটোরের রাজশাহীর হাইওয়ে রোড বরাবরই আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাইকটার ওই রকম আর কি রিভিউ না, এটা রিভিউ ধরলে ভুল হবে, কারণ রিভিউ করতে গেলে 4 থেকে 5 দিন কমপক্ষে চালাইতে হয়, এরপরে একটা বাইকের ভালো খারাপ আর কি বোঝা যায়। তো এটা ছিল ফার্স্ট রাইড ইমপ্রেশন। ফার্স্ট রাইডে আর কি আমার কাছে কেমন লেগেছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আর এইটার ভালো খারাপ দিক বলতে একটু বলা যায়, সেটা হলো ভালো দিক থেকে দেখতে পেলাম এটার কমফোর্টেবল ব্রেকিং, এটার লুকস আমার কাছে ভালো লাগছে। আর মন্দ দিক দেখতে গেলে আপনাদের আমি বলতে পারি, সেটা হলো এটার ইনিশিয়াল পাওয়ারটা একটু কম, একটু ল্যাগ মনে হতে পারে। তবে সবসময় রাইড করলে এই ল্যাগটা আপনাদের মনে হবে না। আর এটার লুকিং এত সুন্দর জোস, আর সেটিং পজিশনও খুবই 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 আরামদায়ক। তো আমাকে এই বাইকটা ফিদা করছে, আমি মুগ্ধ এই বাইকের প্রতি, ইয়ামাহার এই অনেক আগের এই ভার্সন 2 এর মডেলের প্রতি। সব কিছু ভার্সন 2 এর মতোই, শুধু এটার কিটগুলা আলাদা, আর আরেকটা জিনিস আলাদা আছে সম্ভবত। তো যাই হোক, আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো চাচ্ছি না এই ভিডিওটা আর বেশি লং করতে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন, আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর কিছুদিন আগে বলছিলাম যে আমাদের এই হাইওয়েতে দেখতে পারবেন এই বাঙ্গি বিক্রি করবে, তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, হাইওয়ের পাশেই বাঙ্গিগুলো বিক্রি করতেছে। তো আপনারা যারা এই রোড দিয়ে যাতায়াত করেন, তো আপনাদের জন্য সুবিধা, আপনারা এটা কিনে খেতে পারবেন, অনেক সুন্দর, এটা সুস্বাদু খাইতে। তো আজকের এই ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নেই। হাহা মাম্মা, একটু 100 উঠাই শেষ করি, কি বলেন? হাহা, এটার ইনিশিয়াল পাওয়ারটা একটু আপনাদেরকে দেখাই দেই কি অবস্থা। ও মাই গড, ও মাই গড, 100 পার হয়ে গেছে মাম্মা। আর রিস্ক নেওয়া ঠিক হবে না, তো বিদায় নেই, চলুন আল্লাহ হাফেজ। আর চিল করতে থাকুন মামুরা।